ওইখান থেকে যখন দাফন তোপন শেষ করছি, মানে গোসল করানো শেষ হয়েছে, গোসল করানো শেষ হওয়ার পর গাড়িতে উঠাইছি লাশ। উঠানোর পরে হচ্ছে আমরা এই পর্যন্ত এফডিসি পর্যন্ত নিয়ে আসছি। বাকি যতটুকু আছে ওইটুকু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মিডিয়ার শুরু থেকে আপুর সাথে পরিচয়, তখন থেকে আপু আমাকে খুব সাপোর্ট। আমার কাজ আপুর কাছে ভালো লাগতো, আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল। আপু সবসময় মেসেঞ্জারে ফোন দিয়ে বলতো, কিরে খাইছিস, ভালো আছিস, আসিস জমক দিন এখানে। আপুর সাথে কয়েকটা প্রোগ্রামও হয়েছে আমার সাথে। আপু ভালো ডান্স করতো, নৃত্য করতো। আপুর পাশে দাঁড়িয়ে আমি একটু নাচার সুযোগ পেয়েছিলাম। তো আপু, আমি এক কথাই বলবো যে সে অরিজিনাল নিয়ে একদম খুব পার্সোনালি সে একজন ভালো মানুষ, খুবই ভালো মানুষ ছিল। আমার চোখে দেখা যে কোনো মানুষের সাথে সে কখনো খারাপ আচরণ করেনি, হাসি খুশি রয়েছে সব, অনেকটাই পাশে ছিল অনেক। মানে যেখানে থানা পুলিশ যেখানে যা লাগে উনি আপু হচ্ছে সবসময় ভিডিও কলে, সেলিব্রিটিরা তো অডিও কলে কথা বলতে চায় না, সে ভিডিও কলে এসে দেখায় বলতো যে আমি এই যে চিত্রনায়িকা অঞ্জনা, আমার ছোট ভাইকে একটু এই করেন, প্রোটোকল দিয়ে রাখেন। ওই মুহূর্তে আমি যে একটা বিপদে পড়ছিলাম ওই মুহূর্তে উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপু হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন। তো উনি কেউ বুঝতোই না যে উনি হিন্দু না মুসলিম, কারণ উনি মুসলমানের মতোই চলতো, নামাজ পড়তো এবং যে কোনো মুসলমানদের আমাদের যে কোনো হচ্ছে মাহফিলে উনি যাইতো আর কি, আমার যতটুকু জানা। তো আমাকেও নামাজ পড়ার জন্য সাজেস্ট করতো, আমিও নামাজ পড়তাম, বলতো যে আল্লাহ আল্লাহ লাভ হবে, যে যা কিছুই করো না কেন নামাজ পড়বা। ওনার এই বিষয়গুলো ওনার খুবই ভালো লাগতো আমার কাছে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপুকে যারা যারা চিনেন সবাই তার জন্য দোয়া করবেন মন থেকে, কারণ সে খুবই ভালো মানুষ ছিলেন এবং আমরা একটা ভালো মানুষকে হারাইছি এটাই। কারণ সবাই তো একদিন চলে যাবে, কেউ বেঁচে থাকবে না। চেষ্টা করবো আপুর স্মৃতি ধরে রাখার জন্য, কারণ আপু যেভাবে যেভাবে সাজেস্ট করতো ওইভাবে চলার চেষ্টা করবো। কারণ ওনার তো অনেক অভিজ্ঞতা এই লাইনে, এই ইন্ডাস্ট্রিতে ওনার অনেক অভিজ্ঞতা। কারণ উনি বর্তমানে মনে হয় উনি সিনিয়র ছিলেন সবার, ওনার বয়স অনেক ছিল, এইজ অনেক বেশি ছিল সবার থেকে। আমাকে নিয়ে কাজ করতে চাইতো আপু, সিনেমা বানানোর নেক্সট মুভিতে মানে আমাকে রাখার কথা ছিল। অনেকেই জানে যে একটা মুভি বানানোর কথা চলতেছে, কিন্তু এটার কাজ শুরু করেনি এখনো। তো তারপর আপুর সাথে আমি কয়েকটা প্রোগ্রামেও গিয়েছি। আপুর বাসা উত্তরা, যেটা বাড়ি বানাইছে উত্তরখান, ওই বাড়িতে হচ্ছে আমি যখন কাজ হইতো তখন যাইতাম, গিয়ে গিয়ে আপুর সাথে একটু হেল্প করতাম যে কোনো বিষয়। তো লাস্ট একটা আপুর সাথে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি, মিরপুর 11 নম্বর। তো গতকাল রাতে যখন আমি শুনতে পাইলাম যে আপু না ফেরার দেশে চলে গেছে, আমি আর ঘরে থাকতে পারিনি। রাত 2:30 বাজে চলে আসছি ঢাকা পিজি হাসপাতালে। তো ওইখান থেকে আপুর কাছে তো আমি অনেক ঋণী। চিন্তা ভাবনা করলাম যে আমি কিছুটা হলেও যদি ঋণ শোধ, আমি আসি লাশের গাড়ির সাথেই আসছি, এখন এফডিসিতে আছি বর্তমানে। এটা গোসল করানোর পরে জানা গেছে, গোসল করার পরে। এটা আসলে আমার জানা নাই, কারণ হচ্ছে আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম, তারপর আমার ফোন 2টা চোরে নিয়ে গেছে, যার কারণে আপুর সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল আমার। আপু নাকি ওনার ড্রাইভারকে বলতো, তারপর ওনার ছেলেকে মনিকে বলতো যে আপু তোমার অনেকগুলা কথা বলে গেছে। তো আমি তার দাগগুলো কিভাবে হয়েছে আসলে আমি জানি না, যে হয়তোবা কোনো আঘাত পাইছে পয়রা টেরা বা কিছু হয়েছে, এগুলো আসলে আমি জানি না। রাত 3টা বাজে, রাত 3টা বাজে গেছে। সেটাই এখন এই প্রশ্নটাই সবার মাঝে। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে, কারণ সে তো তার সন্তান, পালিত হোক আর যাই হোক, কারণ তার সন্তান সব জায়গায় পরিচয় করে, এটা আমার কলিজা। আমার মনে হয় না যে আমার মা মারা গেলে আমি 2-4 দিনও যদি লাশের পাশে থাকা লাগতো, আমি ওইভাবে শুয়ে থাকতাম ওই জায়গায়, আমি বাসায় যেতে পারতাম না, কোনোভাবে ফ্রেশ হইতে পারতাম না। এই বিষয়টা মানে আমার কাছে খুবই খারাপ লাগছে।